হরে কৃষ্ণ। গৌর পূর্ণিমা দিন চৈতন্য মহাপ্রভু কেন জন্মগ্রহণ করেছিলেন বা ওনার এই মর্তধামে আসার কারণ কি, সেই প্রসঙ্গে একটু অল্প কিছু কথা বলবো, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধাকৃষ্ণ মিলিত তনু, অর্থাৎ দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ভালোবাসতেন, রাধারানীও কৃষ্ণকে ভালোবাসতেন। তো রাধারানী কৃষ্ণ তো রাধারানীকে ভালোবাসতেন, একটা সীমিত ছিল, কিন্তু রাধারানী কৃষ্ণকে কতটুকু ভালোবাসতেন সেটা কৃষ্ণ ওই দাপর যুগে বুঝতে পারেন নাই, যে রাধারানী আমাকে কতটুকু ভালোবাসেন। সেই অসম্পূর্ণ জানাটাকে জানিবার জন্য, যে রাধারানী কেন আমাকে এত ভালোবাসে, সেই কথাটাকে জানার জন্যই রাধাকৃষ্ণ মিলিত তনু, অর্থাৎ রাধা এবং কৃষ্ণের দুইজন একসাথ হয়ে একটি মূর্তি তৈরি হয়েছে। সেটি মূর্তি হলো চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ গোবিন্দ থেকে গো শব্দটি নেওয়া হয়েছে, রাধার থেকে রা শব্দটি, এই জন্য মহাপ্রভুকে বলা হয় গোরা। অর্থাৎ গোবিন্দের গো, রাধার রা, দুইজনে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধারানীর প্রেম, রাধারানীর প্রেম হচ্ছে আহ্লাদিনী প্রেম। সেই আহ্লাদিনী প্রেমটা কেমন বা রাধারানী আমাকে কতটুকু ভালোবাসতেন, সেই ভালোবাসাটাকে জানিবার জন্যই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে গৌর পূর্ণিমাতে জন্মগ্রহণ করেছেন। আর ওনার বিশেষ একটি কাজ ছিল, সেই কাজটি হলো কলিহত জীবকে কল্যাণ করার জন্য। কারণ কলিযুগটা হয়েছে পাপযুক্ত কলি। এই কলিকালে ঘোর কলি আসবে। কলিহত মানুষকে কল্যাণ করার জন্য, মঙ্গল করার জন্য চৈতন্য মহাপ্রভু যেটা বৃন্দাবন গোলকে লুকানো ছিল, সেই মহামন্ত্র যেটা চৈতন্য মহাপ্রভু এবং সরল ভাষায় বলে দিয়েছেন। যে মহাপ্রভুর মানে সত্যযুগে যে নাম ছিল সেটা অনেকটা বড় ছিল, দাপর যুগে ত্রেতা যুগে আরেকটু সংক্ষেপ করে দিয়েছে, দাপর যুগে আরেকটু সংক্ষেপ করে দিয়েছে। সেটা আপনার অন্য সময় শ্রবণ করেছেন। সত্যযুগের মহামন্ত্র কাকে বলে, বা ত্রেতা যুগের মহামন্ত্র কাকে বলে, বা দাপর যুগের মহামন্ত্র কাকে বলে। চৈতন্য মহাপ্রভু চিন্তা করছেন কলিহত মানুষের আয়ু স্বল্প, আয়ু বেশি দিন আয়ু নাই, যাতে এরা তাড়াতাড়ি অচিরাতে আমাকে লাভ করতে পারে, তার জন্য একটি বিশেষ রাস্তা রেখে নিয়ে দেখাতে হবে তাদের। তাই গোলকে লুকানো ছিল যে মহামন্ত্র, সেই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম গোলক থেকে উনি এই মর্তধামে কলিহত মানুষকে বিনামূল্যে বিলিয়েছেন। সকলকে বিনা পয়সায় বলেছে, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, যে তোমরা হে কলিহত জীব, তোমরা এই কৃষ্ণ নাম অর্থাৎ হরে কৃষ্ণ যে নাম মহামন্ত্র, এই মহামন্ত্র জপ করবে। এই নাম জপ করলে পরে একবার জপ করা মাত্রই ভগবান তোমাদেরকে দর্শন দেবেন বা ভগবানের কৃপা লাভ করবেন। তো এই চৈতন্য মহাপ্রভু কত যত্ন সহকারে এই নামটি আমাদের জন্য এনেছেন। আপনারা সকলে এই মহামন্ত্র জপ করবেন, কীর্তন করবেন, এবং এই গৌর পূর্ণিমাতে চৈতন্য মহাপ্রভুর বিষয় নিয়ে যদি কেউ আলোচনা করে, তাহলে গোবিন্দের চরণে বা গৌরাঙ্গের চরণে তার রাতুল প্রেম ভক্তি লাভ হয়। কারণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এক প্রেমের ভাণ্ডার বা প্রেমের আগার বা প্রেমের সমুদ্র। ওনার সমুদ্রে যদি কেউ একবার ডুব দিতে পারে, তাহলে তার জীবন